রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করলাম। আর এখন বাজে 5টা। কাছে রেডি হয়ে নিয়েছি, অনেকটাই সকালে উঠেছি, দিয়ে রেডি হয়েছি। এখন বেরাবো, একটু ভোলে বাবার কাছে যাব। তো দেখো, এদিকে জিয়ামণি এখন রেডি হচ্ছে, ভূষণেশ্বর যাব। আর এদিকে দিদি রেডি হয়ে গেছে, বাকি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো চলো সঙ্গে থাকো। তো এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম। আমরা যাব ভূষণেশ্বর মন্দির, চন্দনেশ্বর মন্দির, আর যাব উদয়পুর। বাকিগুলো আমরা যাব না, সেরকম অনেকবারই দেখা আছে, তাই সেগুলো তো আমরা যাব না। তো যেতে পথেই দেখো, এটা হলো পুরীর জগন্নাথ মন্দিরটা। এখানে যে করা হচ্ছে সেই মন্দিরটা তৈরি হচ্ছে, পুরীর জগন্নাথ মন্দির। অনেকটাই হয়ে গেছে, আর বছর খানেকের মধ্যে পুরোটাই হয়ে যাবে। তো এখানেও একটা জগন্নাথ ধাম হয়ে যাবে, তখন আরও বেশি কিন্তু ভালো লাগবে। আরও আসার ইচ্ছাটা তখন আমাদের মতো ভক্তদের বেড়ে যাবে। তো যেতে পথে দেখো রাস্তায় গ্রামের মতন রাস্তাঘাট পড়ে, আর আমার কিন্তু গ্রামের রাস্তাঘাট ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, আর সবুজ দেখলে আমাদের চোখ আর মন শান্ত হয়ে যায়। তাই চারিদিকে গ্রামের সবুজ দেখতে পেয়ে আমার তো মন শান্ত হয়েই গিয়েছিল। ভাবলাম একটু ভিডিও করে নিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তাই একটু ভিডিও করে নিলাম সবুজ গায়ের পথ। সত্যি বলতে ভূষণেশ্বর মন্দিরটা আমার কখনোই দেখা হয়নি, অনেকটা দূর, তাই যাওয়াও হয়নি। তো এবারে অনেক লোকজন ছিল, সবাই মিলে প্ল্যানিং করা হলো যে চলো যাই, ঘুরেই আসি ভূষণেশ্বর মন্দির। খুব নাম করা, তোমরা যদি যারা যারা আসোনি তারা অবশ্যই দীঘায় আসলে এই ভূষণেশ্বর মন্দিরে অবশ্যই বাবাকে দর্শন করে যাবে। দেখো আমরা নেমে গেছি গাড়ি থেকে, ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূষণেশ্বর মন্দির। ভূষণেশ্বর মন্দির পৌঁছে গেছি। তো দেখো চারিদিকটা, চলো ওই জায়গাটা তোমাদের দেখাই, চলো, খুবই সুন্দর। এই জায়গাটা দেখো কি সুন্দর, গোলাপি শাপলা ফুল আমি না কখনো দেখিনি, তাই আমার দেখে ভীষণ ভালো লাগলো। দূর থেকে তো আমার মনে হয়েছিল যে পদ্ম ফুল, এতটাই ভালো লাগছিল। তারপর দেখলাম যে না, গোলাপি শাপলা। আর এদিকে দেখো ছেলে আর তনুশ্রী মিলে ছাগল বাচ্চা পেয়ে তাদেরকে চটকাচ্ছে। আর তারপরে আমরা ভোলে বাবার কাছে সেই মন্দিরটা পেয়ে গেছি, যে যার উদ্দেশ্যে, যাকে দর্শন করতে আমরা এখানে এসেছিলাম। তো এই যে সেই ভূষণেশ্বর মন্দির, অসাধারণ ভোলা বাবা। তো চলো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই। তো ভেতরে পুজো টুজো দিয়ে নিলাম, ভিডিও করা হয়নি। আর বাইরে এদিকে জামাইবু কিছু গরুদেরকে সেবা দিয়ে দিচ্ছিল। তো তারপরে একটা দোকানে ঢুকে সবাই চা খেলো, আমরা চপ সিঙ্গারা খেলাম, বেগুনি খেলাম, খুব টেস্টি। তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসলাম চন্দনেশ্বর মন্দির। সেখানে পুজো দিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম উদয়পুর। তো দেখো উদয়পুরের দৃশ্যটা খুবই সুন্দর। তো সেখান থেকে দেখে, সেখানে খুব জোয়ার ছিল, তাই সব কিছু বসেনি, এত ঢেউ, সেখানে অনেক ছবি টবি তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসেই ইস্কন মন্দির থেকে ওরা গিয়ে প্রসাদ নিয়ে আসলো। বাড়ি এসে কিছুটা রেস্ট নিয়েছিলাম, তারপর ওরা গিয়ে প্রসাদ নিয়ে এসেছিল। তারপর আমরা সবাই মিলে আমাদের ঘরে বসে, জিয়ামণি বললো চলো একসাথে খাই, তাই সবাই মিলে আমরা একসাথে বসে গেলাম এখানে প্রসাদ খেতে। আর একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আমরা আগের দিন আলাদা আলাদা নিজেদের হোটেলে নিজেদের মতো খেয়েছিলাম, আর আজ সবাই মিলে প্রসাদ পেয়েছি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে জিয়ামণির জন্য। তো থ্যাংক ইউ। আজকের দুপুরের লাঞ্চ পুরো জমে গেল, সবাই মিলে একসাথে খেতে পেরে। না খেলে না পুরো মিস করতাম। কালকে তোমরা যখনই দীঘায় আসবে অবশ্যই ইস্কন মন্দিরে প্রসাদ পাবে, এখানে প্রচুর ভালো আইটেম আছে সব। চলো খাওয়া দাওয়া করে নি। একটা করে প্যাকেট খুলেছি, আমিও প্যাকেট একটা করে খুলেছি, আর কিছু খুলছি না। আচ্ছা, এই যে চালটা ইউজ করে দিয়েছো বলে। খাওয়ার পর এখন 2টোর সময় আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে, রেডি হয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর চলো, আগের দিন তো আমি একদমই ভিডিও করতে পারিনি, তো চলো দেখা যাক আজ কতটুকু করতে পারি, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর এদিকে তোমাদের দাদা
এদিকে রয়েছে শুভম। 2:24 বাজে। তো চলো তাড়াতাড়ি যাই। তো দেখো এই যে জিয়ামণি, তনুশ্রী, শুভম আবার গরমের জন্য ওর বাবার কোলে উঠে গেছে। রাস্তাটা খুব গরম, আর ওখানে জুতো খুলে রেখে যেতে মন চায় না। চিন্তা হয় যে তোমাদের দাদা দৌড়ে দৌড়ে সবাইকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব আগে আগে রয়েছে, এই যে সন্টু, আর তারপরে আগে রয়েছে। আজ ফোনটা নিয়ে যেতে পেরে খুব ভালো লাগছে। একটু চেষ্টা করা হবে তোমাদের সাথে কতটা শেয়ার করা যায়। তারপর দৌড়ে এসে ধরে ফেললাম দিদি, খুশি আর ছেলে, আর জাইবু একদম আগে ধরতে পারলাম না। তো তারপরেই দেখো এই যে সমুদ্রে বাচ্চারা নেমে গেছে, আর তোমাদের দাদা গিয়েছে কামরাঙা আর আমড়া মাখা আনতে। খুব ভালো লাগে কাসন্দি দিয়ে এই মাখাগুলো খেতে। বাচ্চারা তো সমুদ্রে ভীষণ মজা করেছে। আর তারপর দেখো খুব রোদ, তাই দাদা ওদেরকে একটু সানগ্লাসটা পরতে বলছে, কারণ প্রচণ্ড চোখে লাগছে রোদটা। তো দেখো এরা এত আনন্দ করেছে সমুদ্রের পাড়ে বসে, তা কি বলবো, মানে যেতে না যেতেই শুরু সমুদ্রের ঢেউ নিতে। খুব মজা কিন্তু বড়দের থেকে বাচ্চারাই করে। আর এরা তো একসাথে যেহেতু জুটি বেঁধেছিল, তাই আরও বেশি মজা হয়েছে। একের থেকে কিন্তু 10-এ বেশি মজা, তাই না? আর তারপর দেখো কত ভিড়, সমুদ্রের ঢেউ, আর এখানে থেকে ভাবছি কতক্ষণে যাব সেই সমুদ্রের একদম ঢেউয়ের কাছে দূরে বসে, কারণ ফোন নিয়ে তো বেশি দূরে যাওয়া যাবে না, সেই কারণে এখানে বসেই ভিডিওগুলো করে নিচ্ছিলাম। তো তারপর চলে যাব সেই সমুদ্রের একদম ঢেউয়ের কাছে। খুব টেস্টি ছিল জানো তো কামরাঙা মাখাটা। খা 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 ওই দে আর দে আমাদের ভিডিও আয় এদিকে আয় মধু এখানে ওই দুচে আয় এখানে। সমুদ্রে কিন্তু খুব মজা করেছি, আর জিয়ামণি তো আমাকে টানতে টানতে অনেক দূর নিয়ে গেছিল। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তারপর ভয়টা চলে গেছে, আর ভীষণ 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 মজা করেছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কাল আবার এই ঠিক এখান থেকে ভিডিওটা শুরু করব। তো তোমরা সবাই ভালোবেসে বলো রাধে রাধে।